শোনা বলছো কেন? আমার নামটা ফেদা কপালি। তোর নামটা ফেদা কপালি না হয়ে গুদমুখ হইলে আরো ভালো হইতো। কি হইলো, নাম পছন্দ হইলো না? এরকম একটা আস্তে আস্তে গন্ধ লাগলো। বিয়ে করেছিস তো? না, আমি করিনি, আমার আব্বা করেছে। তোর আব্বা বিয়ে করেছে? তোর মা দেখতে ভালো? তোমাকে কেন বলবো না? না, তাই জিজ্ঞেস করছি। তা তুই বিয়ে করবি না? করার তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যা আছে আমার। কি সমস্যা? সমস্যা হচ্ছে হেঁটে কাজ হয় না আমার। তাই নাকি? তা ডাক্তার দেখাচ্ছিস না? ডাক্তার দেখেছিলাম তো, ডাক্তার বলছে তুই ডলাডলি বেশি করেছিস। তা তো করাই বাকি দরকার ছিল তোর। কি আর করবো মা, রাত্রে ঘুমাবার সময় ভালো ভালো বৌদিদের পেছন দিকটা মনে পড়তো, দিয়ে ডলি দিতাম, দিয়ে ওরা পিচিক করে বেরিয়ে পড়তো। ঠাড়ো হয় হয় না তাহলে হয় যে আবার টুক করে নেমে যায়, মানে দাঁড়িয়ে থাকে না। ওই হেঁটে ঠাড়ো করার ওষুধ আছে আমার কাছে, নিবি? কই দাও। তুই তো বিয়ে করিস নি, তুই তো বই না, হেঁটে ঠাড়ো করে কি করবি? তুই হেঁটে ঠাড়ো হচ্ছে না বলি তো, নাহলে ও বিয়ে করতে সময় লাগে। আজকে কই দেবো? মেয়ে কোথাও পাবি আজকে? তুই মেয়ে আছে, আমার বাবার বন্ধুর মেয়ে আছে, ওরাই কতবার বলছে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, শুধু আমি নিজে থেকে করছি না, আমার হেঁটে ঠাড়ো হয় না বলে। ভালো ভালো ওই মেয়েটা দেখতে ভালো? হ্যাঁ দেখতে ভালো তো, মুগার একটু একটু মোটা মোটা। দুঃখাচ্ছি তো, অত জায়গা থেকে মুগার একটু দিকে নজর দিতে শালা। কি হইলো, দুম মেরে গেলি যে? মেয়েদের কি দেখে কি? মেয়েরা লম্বা চওড়া ফর্সা, মুখের কাটিং, হাত পা দেখে। তোমার পুঙ্গা দেখেছিস কেন? পুঙ্গা একটু দেখেছিস কেন? ওটা দেখার কারণ হচ্ছে আমার হেতিরে লাগাল তবে নাকি সেটা দেখেছি। বাবারে, তুই বিশাল মাংমানি ভাই রে। গাল দিও না, যে লাগাল পাবি মনে হয়েছে। হ্যাঁ, যদি নিমি না যাই পেয়ে যাবো। এক কাজ কর, মেয়েটাকে বিয়ে করলে তারপর তোকে ওষুধ দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, মেয়েটাকে দেখার সময় আমাকে সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে যাবো। তুমি থাকবো কোথা? আমি এখানেই বসে আছি, এরই থাকবো। কই রে বন্ধু, ফুটো মেরে দিয়েছি গুইতো। গুইতো মেরে দিয়েছি বন্ধু। ও, তুমি হাঁটছো কেন বাড়া? তোমার বন্ধু কোনে কাঁদছিল, তুমি হাঁটছো? কে কাঁদছিল? এটা কে? কেন, ও আমার বন্ধু? ওই তো কাঁদছিল। কি ব্যাপার, কি রে ফুটো, তুই কাঁদছিলে? কি কাঁদা? কাঁদছিল হাউ মাউ করে। কি রে ফুটো, ও কি ঠিক বলছে? কি করবো না, কিন্তু উপায় আছে, বল। কেন, কি হয়েছে কি? বন্ধু তুমি বাড়ি যাও, তুমি কালকে এখানে আসবে, ঠিক আছে? আমি বসে থাকবো। ঠিক আছে, তাহলে থারো হওয়ার ওষুধটা দেবা তো? হ্যাঁ দিয়ে দেবো, তুমি কালকে এখানে আসবে। বেশ ঠিক আছে, তাহলে আমি চললাম। বস এখানে বস। তার আগে তুই কাঁদছিলি কেন, কি হয়েছে আমাকে বল। কি আর বলবো, সব শেষ হয়ে গেল। কি করে, কি হয়েছে কি? তোর বৌদি, এমএলএ সাহেবের বউ, পালিয়ে গেল। এসব কি বলছিস তুই? কোথায় পালিয়ে গেল? তার নিজের স্বামী এমএলএ সাহেবের কাছে। সর্বনাশ। এই জামাটা পরে তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, একদম হিরো হিরো লাগছে। আমারও সেই ছোটবেলা থেকে আমার হিরো হওয়ার খুব শখ ছিল। এই কথা তো তুমি আমাকে আগে বলনি, তোমার হিরো হওয়ার খুব শখ ছিল। কি করে বলবো, হিরো হতে গেই তো বাবা বললো তো হিরো হইস না, হিরোটা বিশাল মার খায়, তো ভিলেন হো। তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি ভিলেন হই তাহলে লোকে আমাকে খারাপ বলবে, আর হয়নি বউ, কোনোটাই হতে পারেনি। সত্যি ফালতু, তোমার মতো ছেলে এই জগৎ ঘুরলে আর দুটো মিলবে না। আমি তোমাকে বিশাল ভালোবাসি বউ, তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না। সে তো আমি জানি শোনা, তুমি আমাকে বিশাল ভালোবাসো। বাড়ি পাল চলো শোনা বউ, আমার ভালো লাগে না এখানে থাকতে, উমুড়ি উমুড়ি লাগছে আমার। আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমার বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে। বৌদি তুমি? বৌদি তুমি আবার চলে এসেছো? কাকা বাবু কি রাগা রেগে গিয়েছে তোমার, মানে তুমি ওই ছেলের সাথে পালিয়ে গেছো বলে। মেয়েটা কে? এই মেয়েটা লেগে বলছো? এটা আমার বউ। ও, এটা তোমার বউ? হ্যাঁ বৌদি, তুমি তো ইয়ার ভাতারকে নিয়ে পালিয়ে গিয়েছিলা। লজ্জা করে আর কোনো লাভ নেই, যা হবার তো হয়েই গিয়েছে। এখন ভালোই ভালো এমএলএ সাহেব তোমাকে মেনে নিলে আমরা মুক্তি পাই। মানে তোমরা মুক্তি পাও মানে? মানে হচ্ছে বৌদি, তুমি চলে যাওয়ার পর এমএলএ সাহেব আমাদেরকে এখানে রেখে দিয়েছে। কিসের জন্য রেখেছে এখানে? ওই এমএলএ সাহেবের খাবার দাবার তৈরি করে ভাত তরকারি রাঁধবে, সেই জন্য। কেন আমার মেয়ে রাঁধতে পারছে না? কাকা বাবু তার মেয়েকে রাঁধতে মানা করেছে। তাই নাকি? হ্যাঁ বৌদি, তুমি বাড়ি এসে বাড়িতে থাকো, আমি এমএলএ সাহেবকে ডেকে আনছি। কি আর বলবো বোন, তোমাকে বলার কোনো ভাষা নেই। তোমার স্বামী আমাকে লোভ লালসার জালে ফাঁসিয়ে খুব দিয়েছে। কষ্টদায়ক, কিন্তু কষ্টদায়ক হলেও আমাকে খুলে বলতে হবে। তুমি নির্ভয়ে নিশ্চিন্তায় বলো কি হয়েছে। হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন, টোটাল 8 মাস হচ্ছে বিয়ে হওয়া। জমাইকে 1,20,000 টাকা ক্যাশ দিয়েছি, একটা অ্যাপাচি আটিয়ার গাড়ি দিয়েছি, 2 ভরি সোনা দিয়েছি, ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি। তারপরেও সারা খানকির ছেলে সুইরের বাচ্চা এত বড় বৈদ্য জমায় আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে জায়গা হবে না। এরকম সমস্যা তাহলে বলবেন তো, আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে। কি এসব বাজে বাজে কথা বলছেন আপনি? হামসাফার। জি ভাইজান, এনিথিং রং? হোয়াট ননসেন্স, কার সাথে কি বলতে সেটা জানিস না? আই এম সরি। বিকাশ দত্ত বাবু, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে এসেছি, আপনার লোকের মুখ থেকে এরকম কথা শুনবো আমি ভাবতেই পারছি না।
বকে দিয়েছি কিনা? হ্যাঁ, তো ঘটনার মূল বিষয় যেটা ছিল, তোমার মেয়েকে তোমার জামাই তার খাটের উপরে শুতে নিচ্ছে না, কি তাই তো? হ্যাঁ, ঘটনাটা হচ্ছে সেটাই। তার সাথে শাশুড়ি আর ননদ খুব জ্বালাতন করছে আমার মেয়েকে। আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা, ঠিক আছে? তা ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি, ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম আপনাকে এই বিষয়টা বলা খুবই প্রয়োজন, তাই বলতে এলাম। এই যে মেয়ে, তুমি আমার কাছে আসো তো একবার। শ্বশুর বাড়িতে তো তুমি থাকো, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো, তোমার বাবার কথাটা কিছুটা ঘোলা ঘোলা ভাব লাগলো আমার। না না, আমি ঘোলা বলিনি, আমি ঠিকই বলেছি। ঠিক আছে, তুমি চুপ করো। হ্যাঁ বলো তো, ঘটনাটা কি ঘটেছে? কি আর বলবো এমএলএ সাহেব, স্বামীর ঘরে সুখে সংসার করতে গিয়ে একদিকে কান্না করতে হয় আর একদিকে ভাত খেতে হয় আমাকে। তাই নাকি? শুধু কি তাই, রাত 12টা একটা সময় মদ গেঁজা খেয়েছে আমার স্বামী, আমাকে যা ইচ্ছা তাই করে মারবে। যখন মদ খেয়ে মারতে থাকে তখন পরনের শাড়িটাও খুলে নেয়, এমন 12 স্বামী আমার। কি রে ল্যাংচা, কালকে একটা ফেসবুকে কি একটা যেন ঘটনা দেখাচ্ছিলে আমাকে? হ্যাঁ বড় ভাই, ওই স্ত্রী স্বামীর পুরুষ সঙ্গ কেটে নিয়েছিল। কি বললো, তুমি শুনতে পেলে? শুনতে পেয়েছি এমএলএ সাহেব, কিন্তু সেটা আমি পারবো না। বড় ভাই, এ স্বামী ভক্ত মেয়ে, এ পারবে না গো, এ অন্য মেয়ে হলে পাইতো পুরুষঙ্গ কেটে নিতে। তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না, তাই তো? এমএলএ সাহেব, এরকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে। শোনো হিমাচল বাবু, বর্তমান যা যুগ পড়েছে, যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যেই শক্তপোক্ত হয়ে যদি না থাকে, তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে। তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন, জমায়ের পুরুষ সঙ্গ কেটে নেবে নাকি? পুরুষঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং, যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটেলি চলে আসবে। উজা খান কি ছেলে জমাই, ওর পুরুষ সঙ্গ কেটে নেওয়াই দরকার। এই মেয়ে শোনো, জি বলুন এমএলএ সাহেব। তোমার যে স্বামী, সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না, যদি একটু ডিটেলসে বলতে। মেন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব, আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে, তার সাথে সে সব রকম নোংরা কাজ করে, আর সে তাকেই চাই, সেই জন্য আমাকে সে দেখতে পারে না। সহিসের ভিতরে তাহলে ভূত ভরা। এ ফেদা সহ্য করবো কি করে রে? যেখানে সুই চলে না সেখানে ফাল চালিয়ে দিচ্ছি রে। তো এই ঘটনাটা তোমার শ্বশুর বাড়ির লোকজন কেউ জানে না? সবাই জানে, সবাই মেনে নিয়েছে, আমাকেও মানতে হবে। কিন্তু এমএলএ সাহেব, আমার মেয়ের পক্ষে সেটা তো সম্ভব নয়। হ্যাঁ বলেন। টাকা পয়সা সোনা দানা বরযাত্রী এত কিছু তোমার বাবা খাইও তোমাকে খাটের উপরে শুতে লিছে না, আবার অন্য মেয়ের সাথে রিলেশন। এসব পুরুষঙ্গ কেটে নেওয়াই দরকার। ঠিকই বলেছে বড় ভাই, এ বাঁশও থাকবে না, বাঁশুড়িও বাজবে না, ভালোই হবে। ও এমএলএ কাকা, কি হলো বে? শালা হারামি মানুষের পিলি চুমকি দেয় এমন ভাবে চিল্লায়। এত দড়ি হেপে এলি, কি হয়েছে কি? না কাকা, তোমরা কথাটা বলিলাম, মিটিং করলাম, দিয়ে লাস্টে বলবো। শালা হারামিকে না উট পাটাঙ্গা মার দেবো। কি হয়েছে কি বে, খুলে বলবে? তোমার বউ বাড়ি এইছে, দেখো গা। কে বললো কে তোকে আমার বউ বাড়ি আইছে? আমি কানা নাকি? আমি চোখে দেখতে পাই না নাকি? আমি নিজে চোখে দেখে এলাম। এসব কি বলছি রে? হইতেও পারে বড় ভাই, যে বোকা চোদা লিয়ে গেলো সে তার জমিদার নয় যে আপনার বউকে সারা জীবন খাওয়াবে পড়াবে, খাওয়া দাওয়া শেষ ওই জন্য পাঠিয়ে দিয়েছে। এমএলএ সাহেব, তাইলে আমার এই মেয়ের সংসারটা কি হবে? তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরুষঙ্গ কেটে নিতে বলো গা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, যেটা বলে না পারবা সেটা করলে মারতে হবে, কি বললাম বুঝতে পেরেছো? জি এমএলএ সাহেব, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন যাও। কি রে, তুই যা বলছিস তা কি ঠিক? চোখ ছুঁয়ে বলছি কাকা, বিশ্বাস করে সত্যি করে বলছি। বড় ভাই, এ তো কাটা ঘায়ে নুনের ছিটে। মাথার মগজে আগুন ধরে গেল রে। কি কথা শোনালি রে ফালতু, মাথাই নষ্ট। এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু। আমার কোনো দোষ নেই কাকা, যেটা সত্যি সেটাই বললাম। দেখুন সে রড ভাতারি মাগি কোথারে? বাড়িতে আমার বউয়ের সাথে গল্প করছে। তাই নাকি? জি কাকা। ভাই বুকাচ্চোদা, তাকে কথা বলতে পারছি না। তোমার বউ বাড়িতে আছে, তুমি যাবাতে চলো আমার সাথে। কইছো দেখছি। হারে ল্যাংচা, এই জনির ভিতরে বিষ ফোড়া হয়ে গেল তোরে। ও গলি দিবে, ও হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। ও 4 মাস 31 দিনের মাথায় ডেলিভারি করে দেওয়া প্লেয়ারও, তোর কাছে কিচ্ছু আটকাবে না। কি জানি বাড়া এখন কি হবে। আমার একটা জিনিস ভাবতে খুব খারাপ লাগছে বোন, তোমার এমএলএ ভাতা খাইতে তুমি ছেড়ে দিয়ে চলে গিয়েছিলা। ভাতার কি কেউ এমনি এমনি ছাড়ে বল? ওর নামেই আমার ভাতা ছিল, ও চরিত্রহীন লোক। সে তো জানি তোমার ভাতা চরিত্রহীন। তুই যে এতদিন এখানে আছিস, তোর সাথে কিছু করেনি তো আবার? ইয়ার করবে, আমি দিলে তো করবে। দিস নি তো তাহলে? না, আমি কিছু জেনে দেবো ওকে। আর যদি ও আমাকে দেয়ও, তা তুই চ্যাংড়া লাসানির কি কোনো অসুবিধা আছে? এই ঢেমুন মাগি চ্যাংড়া লাসানি, নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তারপর কি গান মারাইতে নিল? দেখ দেখ, ভাতারের মুখের ভাষা দেখ, তাহলে কোন মেয়ে সংসার করবে বল? এলো এ ডান্ডা চেক করিনি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। লো তুই কোথায় গেছিলি সেটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফাদা কুকুর বেটা, আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে ফাঁকা চ্যাংড়া লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি, তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আসছিস, তুই লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা, নাহলে তোর নামে গিয়ে থানাতে কেস করবো, তোর এমএলএ গিরি ছাড়িয়ে দেবো। কাকা বাবু, এখন এটা মাইনতে হবে, নাহলে কেস দিয়ে দিলে তুমি ফেসে যাবা, তোমাকে জেল খাইতে হবে কাকা। বাপরে 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 যন্ত্রণা। এই তো সবে শুরু রে কাদা কুকুর বিট্টা।